শিক্ষিকাদের নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি রাজনারায়ণ গোস্বামীকে ঘিরে জেলায় বিতর্ক দানা বেঁধেছে। শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। যদিও পশ্চিমবঙ্গ সংবাদের পক্ষ থেকে ওই ভাইরাল অডিও ক্লিপের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অডিওটি ভাইরাল হওয়ার পর রাজনারায়ণ গোস্বামী প্রকাশ্যে অভিযোগ অস্বীকার করেন। তার বক্তব্য, ওই অডিও তার কণ্ঠস্বর নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটি তৈরি করা হয়েছে। তাকে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে হেয় প্রতিপন্ন করতেই দলের অন্দর থেকেই এই ষড়যন্ত্র করা হয়েছে বলে তিনি দাবি করেন। ঘটনার গুরুত্ব অনুধাবন করে শনিবার বিকেলে বালুরঘাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাজনারায়ণ গোস্বামী। পাশাপাশি বিষয়টি জেলা ও রাজ্য নেতৃত্বকেও জানানো হয়েছে বলে জানান তিনি। তার দাবি, নিরপেক্ষ তদন্ত হলেই প্রকৃত সত্য সামনে আসবে। এদিকে বিতর্ক প্রকাশ্যে আসতেই বিরোধী দলগুলি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন শাসক দলের শিক্ষক সংগঠনের নেতার বিরুদ্ধে মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ ওঠায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী নেতারা। তাদের বক্তব্য, অভিযোগের নিরপেক্ষ তদন্তের পাশাপাশি নৈতিক দায়বদ্ধতার প্রশ্নটিও গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন। সব মিলিয়ে অডিওর সত্যতা যাচাই ও তদন্তের ফলাফলের দিকে এখন নজর রাজনৈতিক মহলের। অভিযোগ প্রমাণিত হলে যেমন কঠোর পদক্ষেপের দাবি উঠবে, তেমনি অভিযোগ ভিত্তিহীন হলে তা প্রমাণ করাও সমানভাবে জরুরি। এই ভারসাম্যপূর্ণ অবস্থানেই আপাতত দাঁড়িয়ে রয়েছে বালুরঘাটের এই বিতর্ক। টাইট আছে কেন লুজ আছে সেটা তাহলে বোঝা যাবে, ওখানে বয়সটা বোঝা যাবে। ওদেরটাই বেশি করে দৌড়াবো এবার। হ্যাঁ একদম, নাহলে টিচাররা এনার্জি পাবে না তো। না এনার্জি পাবে না তো। আগে দৌড়ে দাও। প্রথম দিন ট্রায়াল করাবো, তাহলে ফাইনাল হবে, তাহলে 2 দিন দৌড় দেখতে পাবি। ভালো বুঝলি না, একদিন হবে না। হ্যাঁ ঠিক আছে, সালা কিছু মাল দিতে গেলে কিছু আবার মনোরঞ্জন দিতে হবে তো মানুষকে। হ্যাঁ মনোরঞ্জন দিতে হবে, মনোরঞ্জন না দিলে হবে না। কি ঠিক কিনা? একদম ঠিক, দরকার আছে। এবার পারলে এবার দর্শকদেরকেও দৌড়াই দেবো, মহিলা দর্শকদের যারা চলে আসতে দেবো 2 একটা করে প্রাইজ। ভাই হ্যাঁ ঠিক আছে, গার্জিয়ানের নাম দেখো, তাহলে ওরা আনন্দ পাবে খেলাতে। ঠিক একদম ঠিক। ওকে, ওদেরও দৌড় দেখতে হবে, ওদের আরো খেলা। না না আর পিছাবো, আমি চলে যাচ্ছি তো, আজকে তো যাচ্ছি তো। হয়ে যা, খেলা হয়েছে, দরকার নাই, ছেড়ে দে। হ্যাঁ ঠিক আছে, রাখছি। 26 তারিখ। কালকে তো 26 তারিখ। হ্যাঁ কাল কি হবে, বিষয়টা কি থাকবে বলো? পরে বলছি, তুই রাখে, আমাকে দৌড়ে রেখে মাল নিতে ডাকছি। বলে দিয়েছি সাইদাকে যা বলার, ওকে শুনে না। একটা যেটা আওয়াজ অনেকটা আপনার কণ্ঠস্বর, বা সকলেই বলছে সেটা আপনার কণ্ঠস্বর, সেখানে মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য শোনা যাচ্ছে। কি বিষয়টা, আদৌ কি ঘটনা ঘটেছে যদি একটু বলেন। সবথেকে দাদা বলি একটা কথা, যেহেতু আমি দ্বিতীয়বার আবার জেলা সভাপতি হয়েছি, অনেকেরই হয়তো পছন্দ নাও হতে পারে, সেহেতু আমি দীর্ঘ 9 দিন ধরে আমি কলকাতায় ছিলাম। মেডিকাতে আমার মিসেসের ট্রিটমেন্ট চলছে, আমি কালকেই ফিরেছি কলকাতা থেকে। এটা কবে হয়েছে জানি না, তবে আজকে খেলার মাঠে গিয়ে আমাকে আপনারা আলাদা পত্রকার করছে আমাকে, এবং আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। এটা আদৌ আমার কণ্ঠস্বর নয়। এখন এআই অ্যাপে যে কোনো কণ্ঠস্বর ভাইরাল করে অন্যভাবে বিভ্রান্তিকর এবং কুরুচিকর, এর থেকেও বিভ্রান্তিকর মন্তব্য করে সেটা ভাইরাল করতেই পারে কারা। তো আমি মনে করি যেটাকে, এটা হীন মানসিকতার মস্তিষ্ক যাদের, তারা এরকম করবে একটা। এটা ভিডিও নয়, এটা অডিও যে কোনো সময় করা যায়। আমি বলছি এটা আমাকে বদনাম করার সারেও এটা একটা চক্রান্ত। সেটা কে করেছে, কারা করেছে জানি না, তবে লেখা আছে ওখানে ব্যাড পলিটিক্স। তাহলে এটা আমরা বুঝতে পারছেন যে ব্যাড পলিটিক্স মানেই হচ্ছে একজন পলিটিশিয়ানকে কিভাবে বদনাম করা যায়, তারই একটা চক্রান্ত ছাড়া কিছুই নয়। এটা নাকি আপনি আইনের দ্বারস্থ হচ্ছেন? হ্যাঁ, আমি অলরেডি সাইবার ক্রাইমে একটা কমপ্লেন দিচ্ছি আজকেই, যে এটা নিয়ে ওরা ইমিডিয়েট এটাকে বন্ধ করার করুন, নামে আইনের দ্বারস্থ নিশ্চয়ই আমি হবো। এটা মান সম্মানের ব্যাপার এটা আমাদের।
মানে কি মনে করছে, মানে দলেরই কেউ যারা পছন্দ করেনি তারা এরকম ঘটনা ঘটাতে পারে? একটা জিনিস কি আমরা বলি, আপনারা দেখছেন কয়েকদিন আগেই আমাদেরই দলেরই কাউন্সিলর বালুরঘাটে যেটা ঘটনা ঘটেছে দেখেছেন আপনারা, যে দলেরই কাউন্সিলর, দলেরই কিছু লোক যেটা বিভ্রান্তি করে অনাস্থা নিয়ে এসছে আর কি। এটা দলের কথা মোটেই কাম্য নয়। দলটাকে তাহলে কোন জায়গায় নিয়ে যাচ্ছে কেউ বা কাহারা, তো সেরকমই আমাদের হয়তো হতেও পারে, নাও হতে পারে, কিন্তু যেখানে লিখে আছে ব্যাড পলিটিক্স, সেখানে হ্যাঁ সেটা তো বোঝা যাচ্ছে না। সেটা এখন এটা তদন্ত সাপেক্ষ। উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনি করছেন, মনে করছেন এটা তো তারা সবাই জানেন, আমাকে সবাই চেনে, যেহেতু আমি একজন ডিফেন্সের লোক, আমি একটা সৎ মানুষ বলেই আমাকে সবাই চেনে। এবার আমাকে এর আগেও কিন্তু অনেকবার হেনস্থা করার চেষ্টা করেছে কেউ বা কাহারা। তো যেহেতু আমি সৎভাবে চলার চেষ্টা করি, একটা খেলাটা দেখেছি গতবারে আপনারা দেখেছেন যে আমাদের এই জেলাতে বিশেষ করে আমাদের যে ডিপিএসসিটা চলছে, সে ট্রান্সফার হোক কিংবা প্রমোশন হোক কিংবা যে কোনো একটা সিসিএল নেওয়া নিয়েও, এর আগে আমি প্রতিবাদ করেছিলাম যে 6 জন যে শিক্ষক ওখানে আছে দীর্ঘ 6 বছর ধরে, কেউ আছে 15 বছর ধরে, তো সেই তাদেরকে আমি বলেছিলাম, চিঠি দিয়েছিলাম এদেরকে, এরা আপনার শিক্ষক, এদেরকে 2 বছরের বেশি কাউকে এখানে রাখা উচিত নয়। তাহলে একটা কি হয়, যেখানে একটা অন্য একটা মানসিকতা হয়ে যায়, শিক্ষকদের সঙ্গে একটা সম্পর্ক হয়ে যায়, সেটা আমি চাইছি চেঞ্জ করে এদেরকে অন্য শিক্ষক আসুক যদি প্রয়োজন মনে করে চেয়ারম্যান। আজ অবধি সেটা কিন্তু হয়নি, আবার রিমাইন্ডার দিয়েছি, এখনো সেই শিক্ষকগুলো কিন্তু ফিরে স্কুলে যায়নি। কোথাও কি মনে করছেন আপনার এই চক্রান্ত আপনার বিরুদ্ধে দলেরই কেউ রয়েছে? বললাম তো হতেই পারে, সম্ভাবনাটা বেশিরভাগ হতে পারে যে এনারাই করতে পারে এটা। অন্যকেও তো দেখুন আপনার জিনিস, আপনি যে অংশের শিক্ষকদের আপনার দীর্ঘদিন ধরে ডিপিএসসিতে রয়েছে, আমরা মাঠে গিয়েও দেখতে পেলাম সেই অংশের শিক্ষকরা এই অডিও ভাইরাল নিয়ে আনন্দিত বেশ। এটা তো স্বাভাবিক। আমি তো বলছি তো আপনাদের যে দীর্ঘদিন ধরে আপনারা সবাই জানেন এই ডিপিএসসিটাকে আপনারা বলেছেন একটা ট্রান্সফার করতে গেলে সেখানে কিংবা একটা পেনশন নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য হচ্ছে ওখানে। তা আমি বলেছিলাম যে কোনো জায়গায় একটা সততা নিয়ে আসার জন্য যে 2 বছরের বেশি যদি দরকার থাকে, অফটার চেঞ্জ হবে, তারা স্কুলে যাবে, আবার অন্য শিক্ষক আসবে। এটা নিয়ে আমি যেহেতু সোচ্চার হয়েছি, সেটাকে হয়তো হতে পারে তারা এটাকে আরো উৎসাহিত হওয়ার একটা স্বাভাবিক কথা, এটা হতেই পারে। শিক্ষক সংগঠনের আপনি জেলা সভাপতি, তথাপি সেই সমস্ত শিক্ষকদের আপনি সরাতে পারছেন না। আপনার কি কোনো জায়গায় মনে হয় আপনি ক্ষমতাহীন একটা জায়গায় বসে রয়েছেন? না, আমি দেখুন এখনো আমি জেলা সভাপতি, কিন্তু আমার পূর্ণাঙ্গ কমিটি কিন্তু এখনো হয়নি। রাজ্য অ্যাপ্রুভ না করা পর্যন্ত আমার কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমাকে একটা রেজুলেশন করতে হয়, একাই কোনো রেজুলেশন করা সম্ভব নয়। আপনারা সবাই জানেন এটা। আমি এর আগে যখন আমি 6 মাসের মধ্যে ছিলাম তখন রেজুলেশনের চিঠিটা দিয়েছি আমি, কিন্তু সেই চিঠির কার্যকারী মাননীয় চেয়ারম্যান করেননি। আমি আবার একটা চিঠি দিয়েছি সেই চিঠির মর্মেই, কিন্তু এখনো পর্যন্ত কী করবেন আমি জানি না। তবে আপনারা সবাই আছেন যে ওইখানে কতটা সততা আছে কি নাই, সেটা মাননীয় চেয়ারম্যান সেটা কথা বলবেন। সেটা আপনার নাম আর আমার নাম রাজনারায়ণ গোস্বামী, WPTT এর জেলা সভাপতি দক্ষিণ দিনাজপুর। সোশ্যাল মিডিয়ায় একটি অডিও আমাদের কাছে এসে পৌঁছেছে, মিডিয়ার পক্ষ থেকে ফোনাফোনি হচ্ছে। অডিওর কি আছে সেটা আমরা জানি না, কিন্তু আমরা শুনতে পেলাম এই অডিওতে তৃণমূলের শিক্ষক সেলের জেলার নেতার বক্তব্য, এবং সেই বক্তব্যে পরিষ্কারভাবে যে মহিলাদের সম্বন্ধে যে কথোপকথন, সেটা শুনে খুব খারাপ লাগলো। কেন মহিলারা মায়ের জাত, প্রত্যেকে পরিবারে আছে। একটি রাজনৈতিক দলের যে কি ধরনের কালচার তৃণমূল যারা করেন তাদের বিষয়গুলো শোনা উচিত, জানা উচিত। দক্ষিণ দিনাজপুরের মানুষের জানা উচিত যে আমরা বরাবরই অভিযোগ করে আসছি যে তৃণমূলের দ্বারা মহিলাদের, মায়েদের এবং এই রাজ্যের উন্নতি কখনোই সম্ভব নয়। তারা রাজনীতি করতে গিয়ে যেভাবে মহিলাদের সম্মান নিয়ে কথা বলে, এটা প্রচণ্ড লজ্জাকর বিষয়। আপনারা যারা এখনও তৃণমূল করে লাফালাফি করেন, তাদের এই বক্তব্যগুলো শোনা উচিত, জানা উচিত। এবং সর্বোপরি যে তৃণমূলের এই ধরনের লোকেরাই সম্পদ,
আমরা শেখ শাহজাহানের কথা শুনেছি, আমরা অনুব্রত মণ্ডলের কথা শুনেছি। তো এ থেকে শিক্ষা নেওয়া উচিত এবং সিদ্ধান্ত নেওয়া উচিত যে আগামী 26 সালে এই দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে না দূরে সরালে তাহলে বাড়ির মহিলারা, বাড়ির বাচ্চারা কেউ আগামী দিনে সুরক্ষিত থাকবে না। ধন্যবাদ। মধ্যেই তৃণমূল শিক্ষক সংগঠনের জেলা সভাপতি তথা এই জেলারই একজন শিক্ষক ছাত্রছাত্রী দিদিমণি এবং মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্যের একটা অডিও ভাইরাল হয়েছে। শিক্ষক হিসেবে আপনার প্রতিক্রিয়াটা কি? অডিওটা আমি শুনলাম, যদিও এখন তার মনে হচ্ছে তারই গলার স্বর ওটা। ঘটনাটা হচ্ছে যা কথোপকথন শুনে বুঝলাম যে কোনো আরেক শিক্ষকের সঙ্গে তার কথোপকথন হচ্ছে এবং সেটা ইয়ার্কির ছলেই হচ্ছে শুনলাম। যাই হোক, ইয়ার্কির ছলে হোক যাই হোক, আমরা শিক্ষক সমাজ এবং শিক্ষক সমাজের প্রতিনিধিত্ব করি এবং নেতৃত্ব দিই। আমাদেরকে অবশ্যই শালীনতা রেখেই সব কিছু কথাবার্তা বলা উচিত, তাছাড়া আমাদের সমাজের কাছে বার্তাটা খারাপ যাবে। এবং যে কথাবার্তাগুলো হলো ওগুলো অবশ্যই বলা উচিত, অবশ্যই। শাসক সংগঠনের একজন জেলা সভাপতি, মহিলাদের নিয়ে তার এই ধরনের মনোভাব, নট শাসক সমাজ তো অবশ্যই তাদের তো দায়িত্ব অনেক বেশি। আমরা বিরোধী সংগঠন, কিন্তু শিক্ষক হিসাবে এইসব মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করা উচিত না। যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের নিরাপত্তার জন্য আমাদেরকে ভাবা উচিত সবসময়। আমি এটা তীব্র নিন্দা করছি, বিষয়টা ঠিক হবে। কোন দায়িত্বে আছে? আমি শঙ্কর ঘোষ, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা সম্পাদক। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।